প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমি তোমাদের 3.4 অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তো এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ উপপাদ্য ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা সমাধানযোগ্য নয়। ঠিক আছে, কোনো সূত্র অ্যাপ্লাই করে কিন্তু সমাধান করা যাচ্ছে না। এই জন্য আমরা লিখে নেব, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু 4x³ মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। ঠিক আছে, এখন আমি এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম যে রাশির মান কিভাবে শূন্য করতে হয়। ঠিক আছে, একটা সহজ উপায়, সেটা কি, এখানে যে ধ্রুবক পদ থাকবে সেই পদের গুণনীয়কগুলো বের করে একে একে সেগুলো থেকে চেষ্টা করলে আমরা যে কোনো একটা বসালে কিন্তু পেয়ে যেতাম। কিন্তু এটা একটু ব্যতিক্রম। এখানে ধ্রুবপদ আছে 1, অর্থাৎ এই 1-এর -1 এবং +1 বসালে কিন্তু এই রাশিটার মান শূন্য হবে না। অপরদিকে এই রাশিটার মুখ্য সহগ কত আছে? 4 আছে। এই 4-এর গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা কি পাবো? -1 +1 -2 +2 -4 +4। এই সকল গুণনীয়কগুলো যদি একে একে বসায়ে আমরা শূন্য করার চেষ্টা করি তাও কিন্তু হয় না। শুধুমাত্র এটার মান 1/4 হলেই কেবলমাত্র এই রাশিটার মান 0 হবে। ঠিক আছে, তো তোমরা এই ধরনের যে প্রবলেমগুলো ফেস করবে, যেগুলো গুণনীয়কের সবগুলো ট্রাই করে দেখবে যে শূন্য হচ্ছে না, তখন কি করবে? তখন তোমরা 1/2 প্লাস 1/2 মাইনাস 1/2 1/4 সেটাও প্লাস হতে পারে, আবার মাইনাস হতে পারে। যদি না হয় তারপরে 1/6-এ চলে যাব, 1/6 প্লাস 1/6 মাইনাসে, এরপরে -1/8 প্লাস 1/8 দিয়েও ট্রাই করে দেখব। তো শুধুমাত্র এটা কি হবে, এই 1/4 আকারে লিখলেই শুধুমাত্র এই রাশিটার মান শূন্য হয়। তো দেখে আসি আমরা, 4 ইন্টু 1/4 এর হোল কিউব মাইনাস 5 ইন্টু 1/4 এর হোল স্কয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেশন করি। 4 এখানে আমরা কত পাবো? 1/64 পাচ্ছি। এখানে 5 1/16 পাচ্ছি, প্লাস এটা গুণ করলে কি হবে? উপরে 5 চলে যাবে, নিচে 4 মাইনাস 1। এখন যদি আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে কি কত পাবো? 4 দিয়ে 64 যদি ভাগ করি তাহলে উপরে 1 নিচে হচ্ছে 16, মাইনাস এখানে পাচ্ছি 5 উপরে নিচে 16 প্লাস 5/4 মাইনাস 1। ঠিক আছে, এখন যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? 16 হবে আমাদের লসাগু। ক্যালকুলেশন করলে কি হবে? এখানে 1 হবে। ঠিক আছে, এখানে 16 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 5 বসে যাবে। এখানে দেখো 4/16, 4 সেই 4 এর সাথে গুণ হবে, অর্থাৎ 20 হবে। আর এখানে কিছু নেই, 1, অর্থাৎ 16কে 16 হবে। এখন ফার্দার এখানে আমরা কি পাবো? এখানে করে দিই। দেখো এখানে আমরা +21 পাচ্ছি, -21 পাচ্ছি। 20 আর 1 21, আর -16 আর -5 21। এখানে যদি আমরা 16 পাই তাহলে উপরে কাটাকাটি করলে কি হয়? 0/16 সমান সমান এর মান আমরা 0 পেলাম। ঠিক আছে, অতএব আমরা লিখে দেবো কি? অতএব x মাইনাস 1/4 বা 4x মাইনাস 1 f(x) এর একটি উৎপাদক হবে। f of x এর একটি উৎপাদক হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এখানে x মাইনাস 1/x ছিল, আমি কেন 4x মাইনাস 1 লিখলাম, সেটা একটা প্রশ্ন, তাই না? তো এটা যদি তুমি ডিরেক্টলি করো সেটাও কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। অর্থাৎ প্রদত্ত রাশিটা বসায় এই x মাইনাস 1 যদি 3 বার বসাও তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাবো। কিন্তু
এটাকে আমি একটু সরল করে নিয়েছি 4x মাইনাস 1। সেটা কিভাবে করেছি? আচ্ছা, এখানে যদি আরো একটু ক্লিয়ার করে দিই তাহলে আরো ভালোভাবে বুঝবে তোমরা। এইটার পরিবর্তে আমরা লিখতে পারি বা 4 ইন্টু এক্স মাইনাস 1/4, অর্থাৎ এখানে x মাইনাস 1/4 যদি এর একটি উৎপাদক হয়, অবশ্যই এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে 4x, আর এখানে 4 হবে উপরে, আর এখানে 4 হবে, অর্থাৎ এই 4 আর এই 4টা কেটে যাবে। কেটে গেলে যেটা হয় সেটাও কিন্তু এর উৎপাদক হবে, বা কি পাচ্ছি আমরা 4x মাইনাস 1। ঠিক আছে, এই প্রত্যেক এটা লিখলেও এর উৎপাদক হবে, এটাও হবে, আবার এটাও হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে পেয়েছি? এই 4 দিয়ে গুণ করেছি। 4 দিয়ে গুণ করলে কি হয় দেখো, 4x হয়, আর এই 4 এখানে 4 হয়, নিচে 4, তার মানে এই 4 আর এই 4 কেটে গেলে 1 হয়, তো এখানে 4x মাইনাস 1, এভাবে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, তো এখন আমরা আগের নিয়মেই করব। তো দেখো এর পরের লাইনটা আমি এখানে করে দেখাচ্ছি, নিচে ধরবে না, এই জন্য এখান থেকে কিছু অঙ্কটা মুছে ফেলছি। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমরা কি লিখবো, অতএব প্রদত্ত রাশিটা লিখবো। এখন কি ছিল আমাদের, 4x³ মাইনাস 5x² প্লাস 5x, তাই না, প্লাস 5x মাইনাস 1। তো বরাবর আগের নিয়মের মতোই করব। এখানে এক লাইন গ্যাপ দিয়ে আমরা লিখবো কত, এই জিনিসটা 4x মাইনাস 1 তিনবার লিখবো, x এর পাওয়ার 3 আছে এই জন্য। 4x মাইনাস 1, 4x মাইনাস 1, আবার লিখবো 4x মাইনাস 1। ঠিক আছে, আর দ্বিতীয় লাইন কি করব, এই প্রথম পদ যেটা আছে এটা হুবহু আমরা সেম লিখে দেবো, 4x⁵। এখন এইখানে কত গুণ করলে এইটুকু হবে, শুধু সেটুকু মেলাবো। তো এখানে 4x³ আছে, এখানে 4x অলরেডি রয়েছে, এর সাথে যদি আমরা শুধু x² গুণ করি তাহলে দেখো 4x³ আছে, এখন পুরোটা গুণ করে দেবো, অর্থাৎ 4x⁵ মাইনাস x²। ঠিক আছে, এবার আমরা উপরে লক্ষ্য করবো, এখানে আছে আমাদের কত, মাইনাস 5x²। আমরা পেয়েছি কত, মাইনাস x² পেয়েছি। তো এখন এর সাথে আরো আমাদের মাইনাস 4x² যদি গুণ করি তাহলে শুধুমাত্র মাইনাস 5x² হবে, তাই না। তো দেখো এখানে মাইনাস 4x² লাগবে, এই জন্য আমরা কি করব, এখানে মাইনাস x দিয়ে গুণ করলে আমরা মাইনাস 4x² পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন বরাবর আমরা গুণ করে দেবো, তাহলে দেখো মাইনাস 4x² মাইনাস মাইনাসে মাইনাস প্লাস x হবে এখানে। ঠিক আছে, এটা একটু তোমরা খেয়াল রাখবে, এখানে অনেকেই ভুল করে। এখানে যেহেতু মাইনাস নিয়েছি, মাইনাস x নিয়েছি, এই মাইনাস আর মাইনাস কি হয়, প্লাস হয়, এই জন্য এই মাইনাস x আর মাইনাস 1 গুণ করলে প্লাস x হয়ে গেল। এখানে একটু খেয়াল করবো, প্লাস 5x আছে, তা আমাদের আরো এর সাথে 4x যোগ করতে হবে। তো আমরা 4x যোগ করে দিই, তাহলে আমরা 5x পেয়ে যাব। যোগ করলে এখানে দেখো কি লাগবে, 1। এটা যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা 4x আর মাইনাস 1 পাচ্ছি। তো আমাদের দেখো আলটিমেটলি এই লাইন আর এই লাইন মিলে গেছে, তাই না। এখন এখান থেকে একটু মুছে ফেলাই। এখন আমরা কি করব, 4x মাইনাস 1 যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, এখানে থাকতেছে x², এখানে x, আর এখানে প্লাস 1। তো এটাকে আমরা ফার্দার ভাঙতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ কোনোভাবে এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, এটাই আমাদের সমাধান। তো পরবর্তী পর্বে দেখা হবে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।